সম্মানিত দর্শক, বর্তমানে আমি অবস্থান করতেছি আমাদের গ্রামের যে ফসলি আবাদের যে জমিগুলো, সেই জমিগুলো দেখতে এসেছি। এটা হচ্ছে নাটোর সদর উপজেলার শোভাডাঙ্গা গ্রামের আমাদের গ্রামের যে মাঠটা, সেই মাঠে বর্তমানে আমি আছি। আজকে আমাদের এই ফসলি জমির যে মাঠে যে অবস্থা, সেই অবস্থাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং বর্তমানে আমাদের দেশের আমাদের এলাকার যে কৃষকগুলা কি সমস্যার মধ্যে রয়েছে, সেই সমস্যাগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যতগুলো আবাদি জমি রয়েছে, সব কিন্তু আবাদি জমি। এই জমিগুলো বর্তমানে পেঁয়াজ রসুন উঠানোর পরে এখন ফাঁকা অবস্থায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জমিতে কিছু পরিমাণ হলেও ঘাস জন্মে। এই আগাছায় কিন্তু ভরে যাবে এগুলো সব জমি। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এগুলো জমিতে আপনাদের হয় পাট না হয় তিল, কিছু না কিছু যাই হোক করা আছে, কিন্তু এখনো পানি স্বল্পতার কারণে এবং পানির কারণে এই গাছগুলো উঠতে পারেনি বা বাড়াতে পারেনি। দেখেন, এই পানির জন্য আমার বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থান কিন্তু হচ্ছে আমাদের নাটোর লালপুর উপজেলার আহ, বাগাতিপাড়া, যাই হোক, যেখানে বৃষ্টিপাতও কম হয় এবং সবচেয়ে উঁচু একটা স্থান বাংলাদেশ। তো আমাদের এলাকায় পানি সংকটার কারণে আমাদের এই যে এতগুলো মাঠ, গোটা একটা মাঠ এবং ফসলি জমিগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন, ওই দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেকে ছাগল চড়াচ্ছে। অনেকগুলো ছাগল, বর্গি এবং গরু ছাগল সবাই চড়াচ্ছে। তো আমি বর্তমানে বা আমাদের এই এলাকায় যে কৃষক, তারা এই একটাই সমস্যা, যে পানি স্বল্পতার কারণে এবং পানির কারণে আমাদের ফসল উৎপাদন করতে অনেক সমস্যা হচ্ছে। এবং এই পানি স্বল্পতা দূরকরণের জন্যে কিন্তু বাংলাদেশ সরকার থেকে কিন্তু ডিপ প্রদান করা হয় এবং আমাদের এই গোটা মাঠে চারপাশ ঘুরলে এবং গোটা মাঠ ঘুরলেও আপনি একটা ডিপ পাবেন না, যেটা সরকারিভাবে দেওয়া হয়। আমাদের এত বড় একটা মাঠ, কোনো ডিপ নাই। এটা হয়তো বা আমাদের ব্যর্থতা, আমাদের গ্রামের মাথা মুরব্বীদের ব্যর্থতা, আমরা এখনো পর্যন্ত একটা ডিপ স্থাপন করতে পারিনি আমাদের এই মাঠে। তো আমি বাংলাদেশ সরকার এবং আমাদের গ্রামের মাথা মুরব্বীদের কাছে আকুল আবেদন, আপনারা অতি দ্রুত এই এত বড় একটা মাঠে অন্তত একটা কি দুইটা, যেভাবেই হোক, দ্বীপ স্থাপনের ব্যবস্থা করেন, যাতে আমাদের ফসল উৎপাদনে কোনো কমতি না হয় এবং কোনো বাধাগ্রস্ত যাতে আমরা না হই। এই যে বর্তমানে এখন বৈশাখ, চৈত্র বৈশাখ, এই সময় পানির সংকট কিন্তু সব জায়গাতেই, কিন্তু আমাদের এখানে আজ পানি স্বল্পতার কারণে দেখেন প্রত্যেকটা জমিতে এখনো পর্যন্ত কোনো তিল বা পাটের গাছ এখনো বের হয়নি। তো আপনারা, বিশেষ করে আমাদের গ্রামের মাথা মুরব্বী এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, আমার ভিডিওটি যদি আপনাদের সামনে যায়, আপনারা অবশ্যই আমাদের এই গ্রাম সম্পর্কে এবং এত প্রায় হেক্টর হেক্টর জমি বর্তমানে আবাদি অনাবাদি অবস্থায় পড়ে আছে, গরু করতেছে, এটা আপনারা বন্ধ করুন। এই এতগুলো জমিতে ফসলের ব্যবস্থা করুন অবশ্যই। আমাদের কৃষি সমাজ এবং আমাদের বর্তমানে শোভাবাজারের যে কৃষক রয়েছে, তারা অনেক উন্নতি সাধন হবে। এবং আমার সবশেষে একটাই কথা বলবো, যে কৃষি যদি এগিয়ে যায়, আমাদের দেশ এগিয়ে যাবে। আর যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের এলাকা কৃষি প্রধান এলাকা, সেহেতু আমাদের সকলেই কৃষির দিকে নজর দেওয়া উচিত। আমরা যদি কৃষির দিকে নজর দিই, তাহলে অবশ্যই আমাদের দেশকে আমরা কৃষির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি সবার কাছে আবেদন এবং প্রার্থনা, যে এই আহ, আমাদের এই এলাকায় এই মাঠে একটা বা দুইটা বা তিনটা, যে কটা প্রয়োজন, ডিপ স্থাপন করুন, নয়তো কৃষি হারিয়ে যাবে। ধন্যবাদ।